দুই মামলায় ১৭ বছরের সাজা নিয়ে প্রায় পৌনে ৮০০ দিন কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরনো কেন্দ্রীয় কারাগারের সেই সময়েই নানা রোগব্যাধি বাড়তে থাকে তাঁর। বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির জন্য নেতারা বহুবার দপ্তরে দৌড়ঝাঁপ করলেও সিদ্ধান্ত বদলায়নি আওয়ামী লীগ সরকারের। দেশেই চিকিৎসা নিতে বাধ্য হন ৩ বারের প্রধানমন্ত্রী। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বেগম খালেদা জিয়া 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের যখন দণ্ডপ্রাপ্ত হন, তখন আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালত থেকে তাকে সরাসরি নিয়ে আসা হয় এই কারাগারে। তখন এই কেন্দ্রীয় কারাগার ছিল পরিত্যক্ত, কারণ তার আগেই এখানকার সব বন্দীদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কেরানীগঞ্জের নতুন কারাগারে। এখানে তার কারাবাস শুরু হয়। পাশাপাশি যে চ্যারিটেবল ট্রাস্ট মামলার যে অস্থায়ী আদালত, সেটিকেও এই কারাগারের ভিতরে একটি কক্ষে স্থানান্তরিত করা হয়। একই সঙ্গে চলে তার কারাজীবন এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা কার্যক্রম। প্রায় 770 দিনের মতো ছিলেন তার কারা অবস্থান। কেমন ছিলেন খালেদা জিয়া কারাগারে, বা কোথায় রাখা হয়েছিল তাকে, কোথায় বা অস্থায়ী আদালত বসেছিল কারাগারের অভ্যন্তরে, তার সব কিছুই জানানোর চেষ্টা করব আপনাদের। হাজারো নেতাকর্মীর ভিড়ে অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের দিন আদালতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। রায়ের পর কারাগারে যাওয়ার আগে গাড়ি থেকে হাতে নেড়ে কর্মীদের সাহস দিচ্ছিলেন, যাদের জন্য বিলেতের নিশ্চিন্ত জীবনের সুযোগও ছেড়েছিলেন তিনি। গৃহবন্দী ও সাবজেল জীবনের পর সেদিনই প্রথমবারের মতো কারাগারের পথে খালেদা জিয়া। উদ্বেগহীন দৃঢ় মুখে মাত্র 400 মিটারের পথ অতিক্রমে সময় লাগে 1 ঘন্টারও বেশি। কড়া নিরাপত্তায় পুরনো কেন্দ্রীয় কারাগারে পৌঁছান খালেদা জিয়া। শৈশবে রাজনীতির সঙ্গে সম্পর্ক না থাকলেও সময়ের আবর্তে রাজনীতির মাঝে আসেন। পরে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থান নেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের দণ্ড হয় খালেদা জিয়ার। পরে আপিলে সেই সাজা দ্বিগুণ করেন উচ্চ আদালত। বিচারিক আদালতের রায়ের পর পরিত্যক্ত কারাগারের নির্জন কক্ষে শুরু হয় দীর্ঘ কারাবাস। সঙ্গী ছিলেন শুধু গৃহ সহকারী ফাতেমা। মহিলা ওয়ার্ডের এই জায়গাটি রয়েছে যেখানে ডে কেয়ার লেখা ছিল, যদিও এখন অস্পষ্ট একেবারে। সেই ডে কেয়ারের ভিতরে একটি কক্ষ ছিল, সেখানে পুরাতন কক্ষটিকে নতুন করে করা হয়েছিল শুধুমাত্র তাকে রাখার জন্য। তার পাশেই দেয়াল ছিল এবং দেয়াল বেয়ে মূলত পানি চুয়ে পড়তেন। তারপর তাকে যখন নিয়ে আসা হয়, তখন আসলে এই কারাগারে কোনো ধরনের সাধারণ কয়েদি বা বন্দী ছিল না, কারণ তার আগেই তাদেরকে নতুন কেরানীগঞ্জের নতুন যে কারাগার, সেখানে স্থানান্তর করা হয়। তো মুদ্রা কথা হচ্ছে, আসলে তাকে আনার পরেই মূলত নির্জন কারাগার এবং এই নির্জন কারাবাসে ছিল তার সেই সর্বশেষ যখন তিনি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেই যাওয়ার আগ পর্যন্ত তার বসবাস ছিল এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত নির্জন কক্ষেই। কেন্দ্রীয় কারাগারের মূল ফটক পেরিয়ে ডান দিকে এই দিক দিয়েই প্রবেশ ছিল মহিলা ওয়ার্ডের। সেখানকার দিবাযত্ন কেন্দ্রের একটি ছোট্ট কক্ষে থাকতেন খালেদা জিয়া। এখন ভবনটি আর নেই, নতুন নির্মাণ চলছে। স্যাঁতস্যাঁতে পরিবেশ, একাকিত্ব আর চিকিৎসার সীমাবদ্ধতায় ধীরে ধীরে শারীরিক জটিলতা বাড়তে থাকে। উন্নত চিকিৎসার আবেদন বারবার আদালতে উঠলেও তেমন সাড়া মেলেনি। এই যে মূল গেটটি দিয়ে আমি যেখান দিয়ে প্রবেশ করেছিলাম, সেই মূল গেটটি হয়ে, সেই গেট পার হয়ে মূলত একবারে ঠিক এই জায়গাটিতে একটি অস্থায়ী আদালত করা হয়েছিল। এখানে একটি কক্ষ ছিল, যেটি এখন মূলত নতুন করে করার কারণে সেই কক্ষটি ভেঙে ফেলা হয়েছে। সেই একটি কক্ষ ছিল, ছোট একটি কক্ষ। সেই কক্ষে আদালতের কার্যক্রম চলছিল। অস্থায়ী বিশেষ জজ আদালত যেটি ছিল সেটি চলছিল এবং একই বছর অর্থাৎ 2018 সালের অক্টোবর মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ড দেওয়া হয়েছিল এই অস্থায়ী আদালত থেকে বেগম খালেদা জিয়াকে। অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের পর কারাগারের পাশেই স্থাপিত অস্থায়ী আদালতে চালানো হতো চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম। এখানেই হাজির করা হতো খালেদা জিয়াকে। একদিন বিচারকের সামনে তিনি নিজেই বলেন, আপনার যা ইচ্ছা সাজা দিন, আমি আর আসতে পারবো না, আমার শরীর খুব খারাপ। এরপর আর আদালতে যাননি বেগম খালেদা জিয়া। তার অনুপস্থিতিতেই একই বছরের 19 অক্টোবর 7 বছরের সাজা হয় চ্যারিটেবল ট্রাস্ট মামলায়। 2 মামলায় মোট সাজা দাঁড়ায় 17 বছর। শারীরিক অবস্থা খারাপ বলে নেওয়া হতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা নিরীক্ষার পর আবার ফিরতেন কারাগারের সেই নির্জন প্রকোষ্ঠে। শেষবার হাসপাতালে আনা হয় করোনা মহামারীর সময়।
পরে সাজা স্থগিত হলে প্রায় 780 দিনের বেশি কারাবাস শেষে 2020 সালের 25 মার্চ ফেরোজায় ফেরেন তিনি। এরপর কয়েক দফা সাজা স্থগিতের পর বাসায় থেকেই চিকিৎসা নেন। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর সব মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।